হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। রাজ্যে অডিটর নিয়োগ শুরু হয়ে গেছে। 23টা জেলা থেকেই করতে পারবে ফর্ম ফিল আপ। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে এবং তোমরা কিভাবে সিলেকশন নেবে, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 10/7/2026, অর্থাৎ 10 জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট দেখো 27/7/2026, অর্থাৎ 27 জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ। তোমাদের ডেট অফ রিটেন এক্সামিনেশন যেটা কিন্তু এখনো দেয়নি, যেটা কিন্তু তোমাদের ঠিক সময়ে দিয়ে দেবে। এরপর দেখো সিলেকশন প্রসেস। দেখো তোমাদের সিলেকশন প্রসেস হবে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। তো তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, যার মধ্যে থাকছে জেনারেল নলেজ 20 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং থাকছে 20 নম্বর, জেনারেল ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, এবং সঙ্গ সমবায় অ্যান্ড এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কোশ্চেন থাকবে 20 নম্বর। তো টোটাল তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে এবং এমসিকিউ লেভেলের পরীক্ষা হবে। প্রতিটি কোশ্চেনে থাকবে 1 নম্বর এবং ডিউরেশন অফ এক্সামিনেশন হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষার সময় রয়েছে। এবং তোমাদের ইন্টারভিউতে নম্বর থাকছে 20। টোটাল 100 নম্বরের উপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং তার উপরেই কিন্তু তোমরা এই জবটা পাবে। এরপর দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের ফর্ম ফিল আপ হবে অফলাইন। তো এটা হলো তোমাদের ফর্ম। এখানে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোটা তোমরা দিবে। এরপরে দেখো তোমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেম। তো তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমাদের নামটা লিখতে হবে। তারপর তোমাদের বাবার নাম বা তোমাদের হাজব্যান্ডের নাম এখানে লিখবে। তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ তুমি যে যোগ্যতায় ফর্মটা ফিল আপ করবে সেটা অবশ্যই এখানে কিন্তু তোমরা দিবে। এরপর দেখো আদার কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি কিন্তু এখানে দিতে পারবে। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারবে। তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই। এরপর দেখো প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এখানে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা দেবে। এরপর তোমরা দেখো পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তারপর তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দেবে। তারপর তোমার ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমার এজ অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 অনুযায়ী তোমার বয়স কত সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। তোমরা NRLM MIS কোড নম্বর এখানে দেবে। এরপর দেখো তোমরা এখানে যে ডেটে ফর্মটা ফিল আপ করবে সেই ডেটটা দেবে এবং এখানে তোমাদের প্লেসটা দেবে, অর্থাৎ তুমি কোথা থেকে ফর্ম ফিল আপ করছো সেটা কিন্তু এখানে দেবে। এরপর তোমার একটা ফুল সিগনেচার এখানে তোমরা করবে, তারপর কিন্তু তোমরা ফর্মটা জমা দেবে। তো তোমাদের ফর্মটার সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখে নাও। দেখো তোমাদের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যদি ফর্মটা ফিল আপ করো তাহলে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা দেবে, বা তুমি যদি গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ফর্মটা ফিল আপ করো তাহলে কিন্তু গ্রাজুয়েশন পাসের সার্টিফিকেটটা তোমরা দেবে। এছাড়াও আদার্স কোয়ালিফিকেশন লাইক কম্পিউটার কোর্স। তো তোমার যদি আদার্স কোয়ালিফিকেশন থাকে যেমন কম্পিউটার কোর্স তাহলে কিন্তু সেটা তুমি দিতে পারো, তোমার না থাকলে না দিলেও চলবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। তো এখন কথা হচ্ছে তোমরা ফর্মটা কোথায় জমা দেবে। দেখো তোমরা ফর্মটা ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। তো এখানে কিন্তু তোমরা ফর্মটা জমা দিবে। এরপর দেখো তোমাদের এই নিয়োগটা কোথা থেকে হচ্ছে। দেখো ডিস্ট্রিক্ট মিশন ম্যাজিস্ট্রেট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, এখান থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা বেরিয়েছে। তো তোমাদের টোটাল সিট রয়েছে কিন্তু 63টি। তোমাদের দেখো মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে 40। তো তোমাদের এজ যদি 25 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখো মাস্ট বি ওমেন, মহিলাদের জন্য কিন্তু এই ফর্মটা বেরিয়েছে। তো তোমরা এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।